এই আসমান জমিনের মালিক সুললিত কণ্ঠ এত সুন্দর করে আপনাকে আমাকে এত চমক লাগানো বাঁশির সুরের মতন কণ্ঠ দান করেছেন। ওই মালিককে আল্লাহু আকবার বলে একটু দাঁড়াইয়া একবারে এক আওয়াজে আজকে গভীর রাত্রে হতে পারে আপনার আমার জীবনের শেষ ডাক, হতে পারে আপনার আমার জীবনের শেষ মাহফিল। আসমান জমিনের মালিক আপনার আমার দিকে তাকিয়ে আছেন। হে আব্দুর রহিম, আব্দুল করিম, আমিনাত, জুবাইদা, হে আব্দুল মান্নান, হান্নান, ভালো করে শুনে রেখো, আজকে তোমার একটা ডাকের বিনিময় হতে পারে। জমিন থেকে আসমান বরাবর গুনাহ করেছ, আমি আসমান জমিনের মালিক খুশি হয়ে একটা ডাকের বিনিময় তোমার জীবনের গুনাহ মাফ করে দিতে পারি। পারে কিনা? এই জন্য একটা দাঁড়াইয়া ডাক দিবেন, এখনো খালি জায়গা আছে, পূরণ করে বলবেন, আর আপনাদেরকে লাড়ান সরানো হবে না ইনশাল্লাহ। আল্লাহু আকবার। প্রস্তুতি নিছেন? সবাই নিছেন? এবার দেখা যাবে কারা পাশ করে, যারা পাশ করবে তাদের কিন্তু পুরস্কার আছে, তাদেরকে আল্লাহ জান্নাতের ঘোষণা করবেন। এটা জান্নাতের বাগান, এর ভিতরে কোনো সন্দেহ আছে? কার কার সন্দেহ আছে হাত তোলেন। সন্দেহ নাই। এবার একটু আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাই ভাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালো। এই না ঘরে জ্বালাই এতদিন ভুল করছেন, ঘরে টেলিভিশন নামে না, কোরআন শরীফ পড়ে না, নামাজি নাই, এখন জ্বালাবেন সিনার ভিতরে। কিসের ভিতরে? কথা ঠিক না? কোরআন সুন্নাহর আলো সিনাই সিনাই জ্বালো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবার সুবহানাল্লাহ বলে সামনের দিকে আগে বসুন। কষ্ট হয় নাই তো? আমার বাবাজির, আমার ভাইরা, ওয়াজ মাহফিল বাড়ছে না কমছে? উত্তর দিতে হবে মর্দে মুজাহিদের মতো, সিংহের মতো, বাঘের বাচ্চার মতো। দুনিয়ার ভিতরে যত নাস্তিক, মুরতাদ, দিন খ্রিস্টান, হিন্দু যা কিছু রয়েছে সব থেকে দামি করে আল্লাহু তাআলা কাকে বানাইছে জোরে বলেন? মানুষ। মানুষের ভিতরে দুই ভাগ। কয় ভাগ? এক ভাগ হলো আধ্যাত্মিক, আর এক ভাগ হলো বাহ্যিক। বাহ্যিক হলো দুনিয়া নিয়ে যারা ব্যস্ত, আল্লাহ রসুল চেনে না। আধ্যাত্মিক যারা দুনিয়াও চেনে, আল্লাহ আল্লাহ রসুলকে চিনে, এরা হলো মানুষ। এরা হলো কি? আর যারা মালিকের পরিচয় পায় নাই, মালিক চেনে নাই, তারা হলো মানুষ রূপী জানোয়ার। আমরা কি জানোয়ার হয়ে যেতে চাই না আল্লাহ পাকের ওলি এই ময়দান থেকে হয়ে যেতে চাই? আল্লাহ আপনি কবুল করে নেন, জোরে বলেন আমিন। ও মা, ভালো করে বুঝে নাও, মাথার ওড়নাটা টেনে দেন। আমার বন্ধুরা, আমার ভাইরা, আমরা হলাম জাতি মুসলমান। আপনি আওয়ামী লীগ করতে পারেন, বিএনপি করতে পারেন, জাসদ করতে পারেন, যে কোনো একটা দল করতে পারেন, কিন্তু আপনারা মুসলমান যদি হয়ে থাকেন, বলেন এইটা কিসের মাহফিল? গীতার না কোরআনের মাহফিল? ও দোকানদার ভাইরা, আমি বরিশাল থেকে বড় কষ্ট করে এসেছি বাজার। আমি একটা ডাক আপনাকে দিব, আপনি যদি মুসলমানের সন্তান হয়ে থাকেন বাজার, কোরআনের মহব্বত যদি সিনার ভিতরে থাকে, নবীজি আমার বলেন মাজলিসু ফাকহিনা খায়রুম মিন ইবাদাতি 60 সানা। যদি কোন আল্লাহর পাগল জান্নাতের বাগানে আসিয়া ঈমানি হালাতে আল্লাহর নবী জিকির খুশি করার জন্য বসে যায়, ওই ব্যক্তি যদি মালিকের পরিচয় নেওয়ার জন্য এই জান্নাতের বাগানে বসে যায়, ওই ব্যক্তির আমলনামায় নফল যেই নামাজ আল্লাহ কবুল করেছেন, যেই ইবাদত, রিয়াজত, মুশাহাদা, অর্থাৎ তার জবানি মালি সমস্ত ইবাদত কবুল করেছেন, এমন 60 বছরের নফল বন্দেগীর ইবাদত দান করিবেন কে? আরো জোরে বলেন, আস্তে বলেন। এই আল্লাহর পরিচয় নিয়ে যেতে রাজি আছি কারা কারা? আল্লাহ হাতগুলি লাগাতেন। আমালি তাকায়া দেখো, কনকনে শীতের ভিতরে তোমার পাগলেরা হাত বারবার জাগাইতেছে, দাঁড়াইয়া তোমার স্লোগান দিচ্ছে, আল্লাহ
থাকো, এই মজলিসের ভিতরে কি তোমার প্রিয় কোনো বান্দা নাই? ছোট ছোট তালাবুল ইলম, হুফাজুল কোরআন, আল্লাহ যাকে তোমার পছন্দ হয় তার ওসিলা করে ময়দান কবুল করে না। আমি বলবো বন্ধু, আগামীকালকে তোমার দোকান চলবে না, লম্বা ঘটনা আমি বলতে যাব না। এই যে সাপাহার থানা, সাপাই নবাবগঞ্জ, এর পাশে হলো আমার বন্ধুরা, আমার ভাইরা, রংপুরের পরে আর একটা জেলা আছে, একটু নাম বলতে পারবেন কি? নওগাঁ জেলা, চেনেননি? যে আয়াতে কারিমা পবিত্র কোরআনুল হাকিম থেকে সূরাতুল হিজর, সূরার নাম হলো সূরাতুল হিজর, এর 9 নম্বর আয়াত থেকে ছোট্ট এক টুকরা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। বাজার আল্লাহ যদি তৌফিক দান করে দেন, আপনাদেরকে কষ্ট দেব না, আমিও কষ্ট পাইতে রাজি না। আমি এর সম্পর্কে একটা ঘটনা, আল্লাহ পাকের যে কুদরত দুনিয়ার জমিনে আল্লাহ দান করতে পারে, একটা নাফরমান ব্যক্তিকে মিনিটের ভিতরে, সেকেন্ডের ভিতরে ওলি বানাইয়া দিতে পারে কে? ও যুবক, এখনো যারা দূরে রয়েছে, এই ময়দানের কত দাম! এই ময়দানের ভিতরে যদি আসিয়া বসো, 3 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করে তার বন্ধুর খাতিরে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কয় শ্রেণী? এখানে বরিশালের মানুষ আছেন কারা? একটু হাতটা তুলে দেখান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামান। তাহলে বোঝা গেল যে আমি বরিশালী, এখানে প্রায় বরিশাল। তাহলে বরিশাল আর ঢাকা একটু পার্থক্য হয়ে গেল নাকি বলে? এবার দেখি ঢাকার আমার বন্ধুরা, আমার ভাইরা, এখানে বাড়ি বরিশালে, কিন্তু এখানে এখন বসতি হয়েছেন এমন কারা? আল্লাহু আকবার। তাহলে আপনি আর আমি কি একসাথে মুসলমান ভাই হতে চাই? আর এর ভিতরে একজন যদি মাফ করে দেয়, তো আমরা সকলে নবীজির সুপারিশে জান্নাতে যেতে চাই। জোরে বলেন চাই। কারা কারা চাই না? হাত তুলে দেখা। আল্লাহু আকবার। আমার বাজানের আমার ভাইয়েরা, লম্বা ওদিকে আমি যাব না। আল্লাহ পাকের কালাম, আল্লাহু তাআলা বলেন, ওয়া ইন্না নাহনু, নিশ্চয় কি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কালামে পাক নাজিল করেছি আমি। কে বলতেছেন? আরো জোরে কম। এই কালামে পাক নাজিল করেছি আমি। এই কালাম যারা হেফাজত করবে, যারা সিনায় রাখবে, যারা ছেলে সন্তান এই মাদ্রাসায় পড়াবে, যারা মাদ্রাসায় সাহায্য করবে, যারা ওলামাইকে ভালোবাসবে, এক কথায় কোরআন সুন্নাহ অনুযায়ী জিন্দেগি যারা যাপন করবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওই বান্দাকে আমি নিজ জিম্মায় হেফাজত করব। আমার মালিকের কথার ভিতরে কোনো ভুল আছে নাকি? কেমনে বললেই? নওগাঁ ডিস্ট্রিক্ট, সাপাহার থানা, শিরোহিন্টি ইউনিয়ন। আমার বন্ধুরা, যখন সফরে গেলাম, ওই সফরে যাওয়ার পরে আল্লাহর এক বান্দা, বড় জালেম জুলুমকারী, জীবনে আল্লাহ আল্লাহ রাসূলকে চিনে নাই। কেমনে চিনবে? এটা ঘটনা না বললে বুঝবেন না। কিছু কিছু লোক আছে নামাজ পড়তেই চায় না, আলেম ওলামা দেখলে যেন মনে হয় যেন শত্রু। আছে না কিছু? এবার দইরা বইরা কয়, ভাই নামাজ পড়তে চলো, নামাজ পড়তে চলো। এই কিন্তু আমার ভাই, এই জন্য বলতেছি। কি ভাই? আল্লাহু আকবার। তো নামাজ পড়তে নিছি, জীবনে নামাজ পড়ে নাই, এখন জামাতে নামাজ পড়া ফরজ নাকি বলেন? জামাতে নামাজ পড়া ওয়াজিব বলেন, ফরজ। নামাজ তো ফরজ, এখন তাকবীরুল্লাহর সাথে পড়া ওয়াজিব নাকি বলেন? এখন যে নামাজে দাঁড়াইছে, দাঁড়ানোর সাথে সাথে পিছ দিয়ে আসতে কি হয়েছে বলেন তো? বায়ু ছড়িয়ে আছে, বায়ু, বাতাস। এখন যে তারে দাওয়াত দিয়ে নিয়েছে, সে মনে কষ্ট পাইছে না? যায়, হ্যাঁ আমি এখন এর নামাজ আনলাম, এতগুলো মুসল্লি, রেল স্টেশনে জামে মসজিদের বিশা হুজুর ইমাম, আর তার পিছনে আমি দাঁড়িয়ে ধরে নিয়ে আর একটা বেনামাজির এনে দিলে আমার করলোটা
ও বেজার হইয়া পাশার পরে একটা লাথি মারছে। কার কথা বোঝা যায় স্পষ্ট? আল্লাহু আকবার। লাথি মারছে ওই নবমুসল্লি মনে মনে চিন্তা করে, হায় হায়, জীবনে কোরআন চিনলাম না, রসুল চিনলাম না, নামাজ চিনলাম না, মসজিদ চিনলাম না, মাদ্রাসা চিনলাম না, আলেম চিনলাম না, নামাজি চিনলাম না। তা নামাজের ভিতরে মনে হয় এভাবে একটা লাতালাতির ব্যাপার। কথা কয় না? ইমাম সাহেবের ফাঁসার পর একটা লাথি মারছে। আসলে বলেন তো কি যাই না করছে না না যাই না? তাহলে যদি জানতো তো ওই লাথিটা মারতো না। কিছু তার ছাড়া লোক থাকতে পারে, এটা কোন তার দলিল পাইছেন? কোনো কিছু মেসাল দিতে গেলে কোনো দলিলের প্রয়োজন আসেনি। ফায়সা কথা বলতে গেলে, খারাপি কথা বলতে গেলে এটা হয়তো কোনো দলিল লাগে না, বানাই বলা যায়। কিন্তু যেটা বাস্তব কথা, এটার একটা দলিল আছে। আপনারা হয়তো শয়তানের ডায়েরি কেউ পড়েছেন এখানে? শয়তানের ডায়েরি আদি ও আসল, এর ভিতরে এই ঘটনাটা উল্লেখ আছে। তাই দলিল আছে না? না। আবার বন্ধুরা, এরকম নাফরমান আল্লাহ চিনে না, রসুল চিনে না, যখন বয়ান শুনেছে, বয়ান শোনার সাথে সাথে কালামে পাক যারা তেলাওয়াত করবে, যারা শুনবে, জাল যেরকম জাকি জাল পায়, যেই খাড়াই রাখে বা পাত্র রাখে, তারও যেই ভাগ, যে খেওয়ায় তারও সেই ভাগ। তাহলে সমান ভাগ কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে শুনবে, যে এর খেদমত করবে, যে সেবা করবে, যে এর সাহায্য সহযোগী করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন উভয়কে জান্নাতের অধিবাসী করবে। ওই সুদখোর বাবা সুদ খেতে 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 দুনিয়ার জমিন ত্যাগ করেছে, কিন্তু দেখা যায় তার সন্তান, ওই সন্তানের সুদ খাইতেছে, যত অপকর্ম সমস্ত করতেছে বাজার। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার গর্ভে একটা সন্তান দান করেছে। উনি বয়ান শুনে নিয়ত করেছে, আল্লাহ যদি তুমি আমাকে মাফ করে দাও, আমার হায়াত থাকে, তাহলে আমার এই সন্তান যদি হয় ছেলে হয়, তাহলে পুরুষ মাদ্রাসায় দান করব, আর যদি মেয়ে হয় মহিলা